এক যুগ ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর একছত্র নিয়ন্ত্রণ ছিল নাজমুল হাসান পাপনের। দুর্নীতি দমন কমিশনের কাছে অভিযোগ রয়েছে, বোর্ডের একসময়ের প্রভাবশালী সাবেক এই সভাপতি শুধু ক্রিকেটকেই ব্যবহার করে হাতিয়ে নিয়েছেন হাজার হাজার কোটি টাকা। পাপনের অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি ক্রিকেট বোর্ডের দায়িত্বে থাকাকালের দুর্নীতির খোঁজে দুদক। পূর্বাঞ্চলে স্টেডিয়াম নির্মাণ, বিপিএলের খরচ, বিদেশি কোচ নিয়োগে খরচ, আইসিসির মেগা আসরের খরচসহ দুর্নীতির তথ্য পেতে ২৭ ধরনের নথি তলব করে বিসিবিকে চিঠি দিয়েছে দুদক। আগামী ৭ কার্যদিবসের মধ্যে নথি সরবরাহ করতে বলা হয়েছে। এদিকে প্রায় ২৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও প্রায় ২৫০০ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে রাজশাহী ৪ আসনের এমপি এনামুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। জনাব তহুরা হক, তার স্বামী জনাব এনামুল হক, সাবেক সংসদ সদস্য রাজশাহী ৪-এ, তাদের দুজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এবং দণ্ডবিধির ১০৯ ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন ভুয়া প্রকল্পের নামে ক্ষুদ্র ঋণে ২০০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে সাবেক সচিব ও উদ্দীপন পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিমির কান্তি মজুমদার সহ ১৫ জনকে আসামি করে ৬টি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।